বর্ধমানের বর বরিশালের কোণে। বাঙালির একটি জনপ্রিয় প্রবাদ। বাঙাল এবং ঘটি, বাঙালির চিরন্তন লড়াই যেমন আছে ঠিক তেমনই একে অপরকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ। এই ধরে নিন খেলার মাঠে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, আর বা ধরুন রান্নাঘরে একজনের প্রিয় পোস্ত তো অন্যজনের প্রিয় বাটা, কারোর ভালো লাগে ইলিশ মাছ তো কারোর চিংড়ি মাছ, কিন্তু দুজনের হাতের ছোঁয়াতেই রান্নাঘর হয়ে ওঠে পরিপূর্ণ। ঠিক সেই কথা মাথায় রেখেই আজ জি বাংলার রান্নাঘরে থাকবে ঘটি বাঙালের হাতের ছোঁয়া। মাছে ভাতে প্রিয়র বাঙালির জন্য তৈরি হবে দুটি মাছের পদ, শোল মাছের পোলাও আর কাতলা পোস্ত। আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো-পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। প্রথমেই কি বলেছিলাম? বর্ধমানের বর আর বরিশালের কোণে। তবে বর জোগাড় করতে পারিনি, আজকে দুজনেই কোণে। চলে আসবে প্রথমে আপনাদের খুব প্রিয় অভিনেত্রী এবং আমারও ভীষণ প্রিয়, কিন্তু তিনি বরিশালের কোণে আমাদের সঙ্গে রয়েছেন মানসী সেনগুপ্ত। নমস্কার। নমস্কার। ভালো আছো কেমন দিদি? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, তো তুমি না দারুণ রান্না করবে তো। শোল মাছের পোলাও। হ্যাঁ। এটা কি বরিশালের রান্না? হ্যাঁ, এটা আমার পিসির রান্না আর কি। আচ্ছা। তো মানে পিসির কাছে আমার সবসময় আবদার থাকে যে নতুন নতুন কিছু খাবো, রোজকার মতো কিছু নয়। তো ওর কাছে ওর মানে ঝুলি আছে রান্নার, ওর কাছে অনেক ধরনের রেসিপি আছে। তো ওর ঝুলি থেকেই বের করেছি এটা আর কি, মানে শোল মাছের পোলাও। তুমি প্রথমে আমার বলে দাও শোল মাছের পোলাও বানাতে কি কি লাগে। হ্যাঁ, একদম। শোল মাছের পোলাও তো শোল মাছ লাগছেই, আর পোলাও মানে গোবিন্দভোগ চাল, পেঁয়াজ কুচিয়ে রাখা আছে, কাঁচা লঙ্কা বাটা, জিরে আর আদা বাটা, রসুন বাটা। মাছটাকে আগে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে আমরা ভেজে নেব। ঠিক আছে, হলুদ আছে আমার সানরাইজের মশলার বাক্সে, তুমি নিয়ে নিতে পারো। আচ্ছা। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়া হলো সানরাইজের খাঁটি হলুদ গুঁড়ো। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি না হাতটা দিয়েই, অবশ্যই মাছ হাত দিয়ে না মাখলে, আর বরিশালের মাইয়া, ঠিক বলেছি? একদম। এটা সরষের তেলে রান্না হবে? হ্যাঁ হ্যাঁ, সরষের তেলে, মানে সরষের তেল। আমাদের কাছে রয়েছে ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল। ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল মানে যেমন খাঁটি স্বাদ তেমন খাঁটি ঝাঁঝ, এমন ঝাঁঝ যে চোখ বুজে যায়। আহা, ঠিক আছে। আর ব্যাস ব্যাস ব্যাস, না না, মাছটা, হ্যাঁ, মাছে একটু তেল মাখিয়ে নিলে নুন হলুদটা ভালো করে ঢুকবে। আচ্ছা, আমার যেটা জিজ্ঞাস্য, নতুন সদস্য কেমন আছে? খুব ভালো, খুব ভালো আছে। সারা রাত জাগিয়েছি, ওই জন্য সকালবেলা চোখ খোলা নিয়ে এসেছি। আর বড় হয়ে যাচ্ছে, এই সেদিন নিয়ে এলাম, 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল, বড্ড ছোট রে এখনো। বড্ড ছোট, অনেক কিছু দেখবি আস্তে আস্তে, অনেক কিছু শিখবি, সব থেকে বড় কথা। আমার এটা দ্বিতীয় সন্তান, আমার একটা মেয়ে আছে। তোর আরো একটা সন্তান আছে, তাহলে তো শি ইজ আমার সিনিয়র। তার বয়স কত? তার এখন 7 বছর বয়স। তাহলে সে কতটা এক্সাইটেড আগে বল। সে তো খুবই এক্সাইটেড, মানে সে তো ভাই ছাড়া কিছু বুঝছেই না। মানে ওর সাথে না, মানে ওর সাথে আমিও বড় হয়েছি আমার মেয়ের সাথে, কারণ আমার মেয়ে যখন আমি কনসিভ করি তখন আমিও ছোট, ওকেও একটা ছোট্ট পুচকি মানুষ করেছি, তখন অতটা বুঝিনি। এখন যেটা আমি ফিল করতে পারছি, তখন ওই ছোটবেলাটা না আমার মনেও নেই সেভাবে যে আমি কিভাবে করে ফেললাম। অনেক আর্লি তোর বেবি হয়ে গেছে। একদম একদম। সুইমিং পুলের মধুতে করেছি আমি, 6 মাস অবধি করেছি, তারপরে তো আর করতে পারিনি। আচ্ছা, এবার তুলে নিবি মাছগুলো, তো তুলে নে। মাছটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ, তুলে তাহলে আমি গ্যাসটা অফ করলাম। হ্যাঁ হ্যাঁ, তেলটাতে একটা মাছের ফ্লেভারও চলে এসেছে। আর আমি এত মাছ খেতে ভালোবাসি, আমার দুবেলা মাছ দিলে, আমি আমার ডায়েটিশিয়ানকে বলে দিয়েছি যে ভাত মাছ রাখতে হবে, তারপরে আপনি যা খুশি করে আমার ওয়েট কমান, কিন্তু আমাকে মাছ ভাত থেকে এ করলে চলবে না। আচ্ছা, তেলটা দিই। হ্যাঁ, কতটা দেবো দেখিস। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এবার না এই যে চালটা আছে, এটা ভালো করে একটা পাত্রে না মেখে নেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা বাটাটা পুরোটা। বরিশালের মানুষ কেমন ঝাল খায়? আমরা তো খুব ঝাল খাই।
আমি হলে পুরোটা ঢেলে দিতাম। হ্যাঁ দিয়ে দে। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি একটু রসুনের এটা পছন্দ করি, আদা বাটা এতটা লাগবে না, না অল্প অল্প একটু। লাগবে, হ্যাঁ তাই তো। ব্যাস। এটা ভালো করে মাখতে হবে। এবার না এই তেলটাতে হ্যাঁ তেজপাতা দেবো আমি। একটু দিয়ে দেবে? দুটো তেজপাতা দেবো না হ্যাঁ, তিনটে? হ্যাঁ, দুটো দিই। দুটো দাও। হ্যাঁ, ছিঁড়ে দেবো না সোজা গোটা দেবো? আমি গোটাই দিই। দুটোটা আর জিরেটা বলিস কতটা? ব্যাস। ব্যাস ব্যাস ব্যাস। এটাতে না একটু নুন দিতে হবে। বাড়িতে মেয়ে তোর হাতে সব থেকে বেশি কি খেতে ভালোবাসে? বাটা, আমার একটা বরবটি বাটা। বরবটি আছে। বাটা? দারুণ কেমন হয়? রসুন আর কালো জিরে? হ্যাঁ, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা, মানে যে কোনো বাটাতে এই তিন। ও কাঁচা লঙ্কা খায়? কাঁচা লঙ্কা খায়, হ্যাঁ। হ্যাঁ আমার মেয়েও খায়। ইলিশ মাছের তেল হলে কাঁচা লঙ্কা দিয়ে খায়, মানে অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়ে গেছে, মানে আমি যা যা ভালোবাসি ওর মধ্যেও সেগুলো এটাই নরমাল, এটাই সেগুলো হয়। পছন্দ হতে শুরু হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে। এইবার তুই কি এবারটা দিয়ে দিবি? হ্যাঁ, এটা দিয়ে ভালো করে একটু নে, দে। এবার এই চালটা দিয়ে দেবো এর মধ্যে। না হাতে থাকবো আমি। আর বর কি ভালোবাসে তোর হাতে? বর মানে ওর কোনো ভালোবাসাটাই মানে যা তোর ভালো তাই ভালোবাসাটা খাবে। ইম্পর্টেন্ট, তাই তো? একদম। আচ্ছা আমার একটা প্রশ্ন, এই যে এত মিষ্টি একটা মেয়ে, সে যখনই অভিনয় করে তো নেগেটিভ দুষ্টু মেয়ের অভিনয় করে। আমায় বলো তো সৃজন, ও কি তোমাকে এড়িয়ে যাচ্ছে, দূরে সরিয়ে রাখছে? আমায় বলো ভাই, দেখো গতকাল যা ঝগড়া হলো তোমাদের মধ্যে না, আমার মনের মধ্যে কেমন একটা খচখচ করছে তোমাদের নিয়ে। বলছি পর্ণাকে সেদিন পৌঁছে দিতে যেই ছেলেটা এসেছিল, সে কি পর্ণার শুধুমাত্র অফিসের বন্ধু? আমাকে না আর না কেউ নেবে না, মানে আমাকে আর কোনো পজিটিভ চরিত্রে কেউ মানে কোনোদিন কাজ করবে না, কারণ আমার যে নতুন প্রজেক্টটা হচ্ছে সেটাও এখানে তুই দুষ্টু। দুষ্টু, মানে তোকে দেখে ভালো মেয়ে মনে হয় না। আজকের এই এপিসোডটা দেখে প্লিজ দেখে নিন, মানুষে কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ মিষ্টি একটা মেয়ে, তাই তো? হ্যাঁ, এবার না এর মধ্যে একটু জল দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিই। ব্যাস। হ্যাঁ, এবার যতটা চাল না তার সেটা বুঝে জলটা দিতে হবে, কারণ এটা নরমালি মাখা মাখা আমাদের হবে। যে হিসেবটা আমরা মেনটেন করি সেটা হলো যা চাল দেবেন তার ডবল জল দেবেন, বা একটু কম। গোবিন্দভোগ তো হতে খুব কম সময় লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ আমাদের ভাতটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার সানরাইজ, রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছেন সংস্কৃতি বাই লালিয়া দত্তগুপ্ত আর আমার জুয়েলারি পার্টনার রাম্যা ক্রিয়েশন। আচ্ছা ভাতটা তো একটু হতে হ্যাঁ, সময় হ্যাঁ, নেবে, হ্যাঁ। তাই তো? তাহলে ছোট্ট বিরতি নিই। একদম। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি আপনাদের প্রিয় মানসিকের সঙ্গে নিয়ে বিরতির পর। রান্না হচ্ছে শোল মাছের পোলাও। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমরা ঘটি আর বাঙালির লড়াইতে নেই, ভাবে আছি, কারণ ভাবে থাকলে তবেই তো দারুণ দারুণ খাবার পাবো। প্রথমেই রান্না হচ্ছে শোল মাছের পোলাও, আর রান্না করছেন মানসী সেনগুপ্ত, বরিশালের মাইয়া। এবার খুলে দেখি ভাতটা হলো কি না। তুই বরিশালের ভাষা বলতে পারিস? অল্প অল্প, মানে সেটা একটু বল না শুনি। সেটা খুব চাপ হয়ে যাবে, ভুলভাল বলবো। ঠাকুমাকে আমি আম্মা বলে ডাকি, আম্মা তখনই বলবে কইতে পারোস না, কেন কইছিস, দরকার নাই। আচ্ছা এবারে কি মাছ পড়ে যাবে? তাই তো? এবার মাছটা দিয়ে দেবো। এবার খুব সাবধান নাড়াতে খুব হবে, তাই তো? সাবধানে নাড়াতে যাতে হবে, কারণ পিসগুলো মাছ না না- ভেঙে যায়। ওই জন্য মাছটা একটু মানে খুব নরমও না, আবার খুব কড়াও না। কড়াও নয়। ঘি দিয়ে কি পড়বে তাই তো? এবারে দিয়ে চাপা দিয়ে দেবো যাতে গন্ধটা চলে আসে। গন্ধটা চলে আসে। মোটামুটি এটা হয়েই গেছে, জলটাও টেনে গেছে।
আচ্ছা এমন কখনো হয়েছে মানে আমরা যখন পজিটিভ চরিত্র কোনো মানুষ করে বেরোলে প্রচন্ড তার আদর ভালোবাসা বেড়ে যায়, কিন্তু নেগেটিভ করিস? শো করতে গেছি মানে সেখানে গাড়ি থেকে নামার সাথে সাথে মানে উল্টোপাল্টা কথা বলতে কিন্তু সেগুলো না আমি খুব এনজয় করি। আই লাভ দ্যাট। হ্যাঁ, আই লাভ দ্যাট, কারণ সেটা না হলে তাহলে আর কি করলাম। আর আমার নেগেটিভ শেড করতে করতে বা চরিত্র অভিনয় করতে করতে না আমার ওগুলোর ভালোবাসা জন্মে গেছে। মানে আমি যেটা বিশ্বাস করি নেগেটিভ বলে কিছু হয় না, ইট ইজ অল অ্যাবাউট ইউর পার্সপেক্টিভ। হ্যাঁ, একজন মানুষ কিভাবে তার জীবনটাকে দেখছে, তাই না? আমি তো প্রতিটা সিরিয়ালে জেলে যাই। নিম ফুলের মধ্যে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, প্রতিটা সিরিয়ালে জেলে যায়। নিম ফুলের মধ্যে তো দুবার গেছি। হ্যাঁ, দুবার গেছি। মানে ওর কাছে মার খাওয়া জেলে যাওয়াটা ইজ ভেরি নরমাল, তাই না? কতবার গেলাম সেটা কাউন্ট করি, যে সিরিয়াল চলতে চলতে কত, দুবার না তিনবার। আচ্ছা এখানে কি ঘি দেবো? এবার একটু ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা দেখো ওইখানটাতে রয়েছে, ওই লাল রঙের প্যাকেটটা। হয়ে গেছে, মিশিয়ে দে। এটা না হালকা হাতে একটু ঘোরা দেবো, যাবে। কারণ তাহলে ভেঙে মশলাটা যাবে বা ঘিটা এই দিকটা থেকে নাড়া। আমাদের রান্না শেষ, তৈরি হয়ে গেছে শোল মাছের পোলাও। এবার আমরা লিখে নেব রেসিপি, লিখে নিন। শোল মাছের পোলাও বানানোর জন্য একটি পাত্রে শোল মাছের পিসগুলিতে হলুদ গুঁড়ো, নুন ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। এবার প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলি ছেড়ে মাছ ভেজে তুলে রাখবো। অন্যদিকে একটি পাত্রে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার অন্য কড়াইতে ওই মাছ ভাজার তেলে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ ছাড়া শুরু করলে মশলার সঙ্গে মেখে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব কড়াইতে এবং নাড়াচাড়া করে ভেজে নেব। চাল একটু ভাজা ভাজা হয়ে এলেই পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে চাল সেদ্ধ করে নেব। খানিকক্ষণ পর চাল সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে ভেজে রাখা শোল মাছ যোগ করব রান্নায় এবং চালের সঙ্গে হালকা হাতে মিশিয়ে নেব। সবশেষে রান্নায় ঘি ও গরম মশলা যোগ করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু শোল মাছের পোলাও। লেখা হয়ে গেছে রেসিপি, দিয়ে দে একটা অটোগ্রাফ। থ্যাংক ইউ। আমাদের বরিশালের মাইয়া রান্না করে ফেলেছে শোল মাছের পোলাও। নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, কারণ ওপরে অপেক্ষা করছে বর্ধমানের কোণে। দেখা হচ্ছে বিরতির পর। রান্না হবে কাতলা পোস্ত। বরিশালের মাইয়ার রান্না হয়ে গেছে, এখন চলে এসছে বর্ধমানের মেয়ে। আমাদের সঙ্গে রয়েছে নবনীতা দে চ্যাটার্জি। নমস্কার নবনীতা। নমস্কার। বর্ধমান মানেই পোস্ত, আর তুমি রাজ্য কাতলা পোস্ত, তাই তো? বর্ধমান মানেই পোস্ত, মানে সবকিছুতে পোস্ত। আমি পোস্তর গল্পে আসছি, আমিও বর্ধমান। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি আমাকে বলো কাতলা পোস্ত করতে কি কি লাগছে? কাতলা পোস্ত করতে এখানে কাতলা আছে, হ্যাঁ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দই, পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা। আমি তাহলে প্রথমে তেলটা গরম করতে দেবো? হ্যাঁ, একটু মাছটা ভাজবো বলে নুন হলুদ ওই সানরাইজের মশলার বাক্সে আছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। দিয়ে দিই নুনটা। একটু তেল লাগবে। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা সর্ষের তেলে রান্না হবে তো? হ্যাঁ, ব্যাস, আর কি চিন্তা, আমাদের কাছে আছে ডক্টরস চয়েস মাস্টার্ড অয়েল। ডক্টরস চয়েস মাস্টার্ড অয়েল মানে যেমন স্বাদ তেমন খাঁটি ঝাঁঝ, এমন ঝাঁঝ চোখ বুঝে যায়। আহা, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তুই কি বর্ধমানেই বড় হয়েছিস? না না, কলকাতায়। মানে আমার দাদু আমল থেকে রয়েছে। আমি কলকাতাতেই তাই। জন্ম। বর্ধমানের কোথায়? কোন অঞ্চলে বর্ধমানে বাড়ি? আমাদের গয়েশপুর বলে একটি গ্রাম আছে, আচ্ছা। যেটা হচ্ছে ওই খণ্ডঘোষ থানা, শেয়ারাবাজ পেরিয়ে। শেয়ারাবাজার পেরিয়ে খণ্ডঘোষ, আমাদের হলো কৈর। ও কি দারুণ না জায়গাটা? হ্যাঁ, আমরা তো যাই, আমাদের যাতায়াত আছে, মানে যাতায়াত প্রায় যাতায়াত আছে। পোস্ত ওখানে মাস্ট। আর ওখানে মানে সবকিছুতে পোস্ত হয়। পোস্তটা হতে আমার বাবা এখনো রোজ পোস্ত আমারও চায়। বাড়িতে তাই হয়, রোজ পোস্ত। পোস্ত। আমি সেদিন বাবাকে বললাম, বাবা তুমি কি খাবে বলো, বাবা বলে একটুখানি আলু পোস্ত করে দিবি। দিয়ে দেবো এগুলো হ্যাঁ, মা? তেল গরম হয়ে গেছে।
বাবা কি ঝাঁজ গন্ধ। এমন ঝাঁজ যে চোখ বুঝে যায়। তুই হাত ধুয়ে আয়। খালি সময় কি করিস? খালি সময় না আমি পাই না, কেন? সত্যি মানে আমার সংসারে এত চাপ থাকে। তাই? হ্যাঁ মানে চাপ মানে কিছুই না, মানে আমার মনে হয় আমার ঘরটা আমি গোছাবো, আচ্ছা। আর আমার বাড়িতে কোনো কুক নেই, রান্না আমি করি। তো যখন শুটিং থাকে তখন কি করে সামলাস? আমি ওরকম করে মানে রাজাদাকেও, রাজাদা মানে ওর বরের কথা বলছি, তার রান্নাও কি তুই করে পড়ে শুটিংয়ের খাবার খাস? ও তো খুব মেনটেন, মানে খুবই মেনটেন। আমি খেতে ভালোবাসি, তো সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর মিষ্টি। যারা খেতে ভালোবাসে মুখে একটা প্রশান্তি থাকে, জানেন তো? এটা আমি চোখে দেখে বুঝতে পারি। যারা ডায়েট করে দেখলেই বুঝবি ডায়েট করে। আর আমার কাছে মানে শুটিং এ খাবার থাকে, মানে কিছু না, খাবার না থাকলে আমি কোনো কনফিডেন্স পাই না। আমার কাছে খাবার নেই মানে আমি কিছু নেই, আমার কিছু নেই আমার কাছে। তো কারোর কোনো খিদে পেলে, নবো খাবার আছে? হ্যাঁ ব্যাগে আছে। নবো ওটা আছে? হ্যাঁ ব্যাগে আছে, সব ব্যাগে আছে আর কি। মাছ ভাজা হয়ে গেছে, তাই তো? তুলবি তো? পড়ে গেল কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আচ্ছা পড়ে গেল লঙ্কা বাটা, একটু নুন আর একটু চিনি লাগবে। দেখ আর একটু দেবো, একটু দেবো। আমরা গুড় ব্যবহার করি, আমি গুড় দিচ্ছি। হ্যাঁ, একটু জল লাগবে। হ্যাঁ। তুই কি ঢাকা দিবি নাকি? একটু ঢাকা দেয়। দেখি এবার দই পড়বে, তাই তো? একটু পোস্তটা দেবো, একটু কষিয়ে। এনে দাও। আর জল লাগবে কি এতে? না একটু লাগতে পারে, ওই মাছটা দিয়ে একটু ফোটাবো। চাপা দিয়ে দিলাম। হ্যাঁ একটু দিয়ে একটু ফুটে উঠলে আমরা মাছগুলো ছেড়ে দেবো। এক বরিশালের মাইয়া আর এদিকে বর্ধমানের মেয়ে, দুজনের সাথে প্রচুর গল্প করেছি। গল্প করতে করতে অনেক রান্নাও শিখেছি, আপনারাও শিখেছেন। আমি আপনাদের বলবো এরকম ভিন্ন রকমের রান্না বা চেনা জানা রান্না একটু অন্যরকম ভাবে যদি কিছু থেকে থাকে তাহলে লিখে পাঠান। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, লিখে পাঠিয়ে চলে আসুন জি বাংলার এই রান্নাঘরে। ফুটে উঠেছে, দেখে নিই। এবার মাছগুলো পড়ে যাবে এক এক করে। ব্যাস আমাদের রান্না শেষ, তাই তো? বন্ধ করে কাঁচা সর্ষের তেল দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে বন্ধ করে দেবো, নিয়ে চাপা দিয়ে রেখে দেবো, গন্ধটা ভেতরে ঢোকে, তাই তো? তেলে দিচ্ছি ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল। ব্যাস রান্না আমাদের শেষ। এইবার পালা লিখে নেওয়ার রেসিপি কাতলা পোস্ত। কাতলা পোস্ত বানানোর জন্য প্রথমেই কাতলা মাছের পিসগুলি হলুদ গুঁড়ো, নুন ও কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। এবার সর্ষের তেল গরম করে মাছগুলি ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি যোগ করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে টমেটো কুচি রান্নায় দিয়ে একটু কষিয়ে লঙ্কা বাটা, গুড় ও সামান্য জল যোগ করে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর মশলা খানিকক্ষণ কষে গেলে ঢাকা খুলে রান্নায় দিয়ে দেব টক দই এবং হালকা নেড়ে চেড়ে
পোস্ত বাটা রান্নায় যোগ করে ভালো করে মিশিয়ে সামান্য জল যোগ করে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোল একটু ফুটে উঠলে ঢাকা খুলে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দেব রান্নায় এবং ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন জিভে জল আনা কাতলা পোস্ত। তোদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দুখানা রান্না আমাদের শেখানোর জন্য। এবার তোদের জন্য রয়েছে কিছু উপহার। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। মানুষেরা তোর সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। এটা তোর আর এটা তোর। ব্যাস, আর অপেক্ষা কিসের? এবার তো আমরা খাবো। আর এরপর দেখুন দিদি নাম্বার 1। চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই খুন্তি হাতা হাতে বিচ্ছে প্লেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর। খুব ভালো।